যাই হোক, তো কয়দিন আমার চাপটা শেষ করবো, কয়দিন আমি হ্যার মধ্যে 8টা বাজে বললেন। আচ্ছা, ফিজিক্স হইতেছে আপনার অনেক পড়ায় ফেলাইছি, গণিত তো হচ্ছে একটু কম পড়াবো, ঠিক আছে? বা এইচডাব্লিউ থাকবে অনেক বেশি, 1-2টা অঙ্ক করানো, সেম অঙ্কের অনেকগুলো থাকবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আসেন 13 নাম্বার। 13 নাম্বার কি বলছে? a প্লাস বি 2b, তারপর কি 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করবে। মানে এখানে এমনভাবে আপনাকে প্রকাশ করতে বলছে যে সংখ্যাগুলোর কি থাকবে, বিয়োগফল হিসেবে থাকবে। এই দুটা কি গুণ হিসেবে আছে না, এই দুটা বিয়োগফল হিসেবে থাকবে। মানে আপনি হচ্ছে 2 নম্বরই করতে পারেন যে এটার সাথে এটা ডাইরেক্ট গুণ দিয়ে দিতে পারেন, কিন্তু গুণ দিলে এই জায়গায় কী থাকে, এই জায়গায় সব প্লাস, আমার মান কি আসবে, প্লাস আসবে। 2 নাম্বার এই বীজগণিত অঙ্ক করার শর্ত কি, আমার সূত্র ইউজ করতে হবে। না এই জায়গায় তো আপনার ডাইরেক্ট গুণ দিয়ে দিলে সূত্র হবে না। তাহলে আমাদের কি করতে হবে, দেখেন এখানে কী দেওয়া আছে, a প্লাস 2b, আমি কি 3.1-এর 13 নম্বর অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, a প্লাস 2b 3a প্লাস 2c, 3a প্লাস 2c, এই এই দুইটারে যদি আমরা a আর b হিসাবে কল্পনা করে দেখেন তো, যে আমি a মনে করেন ধরি, হ্যাঁ ধরি a প্লাস 2b সমান সমান কি x, 3a প্লাস 2c সমান সমান কি y, ধরলাম একটা। এটা আপনি এই জায়গায় অন্য কিছু ধরতে পারেন, যে টি। আচ্ছা এখন দেখেন এটা যদি আমরা ধরি, এই জায়গায় কি এক্স ওয়াই আসছে না, আমরা একটা সূত্র শিখছিলাম, বলুন তো এ বি সূত্র শিখছিলাম না? এ বি কি সূত্র শিখছিলাম, যে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস কি এ মাইনাস বি ডিভাইড বাই 2 তার হোল স্কোয়ার। আচ্ছা, এই সূত্রটা যদি আমরা এই জায়গায় বসাই তাহলে কি আসবে বলুন তো? এই জায়গায় কি আসবে, মনে করেন প্রশ্ন মতে দিয়ে করলাম বা প্রদত্ত রাশি দিয়ে করলাম, হ্যাঁ প্রদত্ত রাশি দিয়ে কি প্রথমে কি এই লাইনটা বসাইবেন, কি এ প্লাস 2b 3a প্লাস 2c, এরপরে কি করবেন, এক্স ওয়াই হবে, তাহলে কি এনে লাগবেন কি মান বসিয়ে, হ্যাঁ মান বসিয়ে লাগবেন। তারপর হইতেছে কি এই সূত্রটা ইউজ করবেন, ইউজ করলে কি আসবে বলুন তো, এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 2 তার হোল স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা এখন আসেন এক্স ওয়াইয়ের মান বসাই দিই, বসা দিলে কি আসে, বসা দিলে এ প্লাস 2b, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা এই জায়গায় যখন ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দিলে সুন্দর, কারণ কি ফার্স্ট ব্র্যাকেটের পরে সেকেন্ড ব্র্যাকেট আছে। আর এই জায়গায় কি প্লাস ওয়াইয়ের মান কি 3a প্লাস 2c, এই যে ওয়াইয়ের মান ডিভাইড বাই কি সেকেন্ড ব্র্যাকেট ডিভাইড বাই কি 2 মাইনাস ডিভাইড বাই 2 তার হোল স্কয়ার। এক্স এর মান কি a প্লাস 2b 3a প্লাস 2c, হ্যাঁ আচ্ছা কাজ করে বুঝছো। আচ্ছা এখন কি ডাইরেক্ট দেখেন এই প্লাসটা কি দুটার সাথে গুণ হবে, গুণ হলে কি প্লাস 3a প্লাসে প্লাসে কি প্লাস প্লাস 2c, তাহলে কি a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c, 3a প্লাস 2c, হ্যাঁ তার হোল স্কয়ার ডিভাইড বাই 2 মাইনাস ক্যামেরা দেখা যায়। আচ্ছা এখানে কি আছে a প্লাস বি 2b, এক জায়গায় দাঁড়ান, সরি এই জায়গায় আমি মাইনাসটা দিতে ভুলে গেছি। আচ্ছা এখন আসেন মেন জিনিস, যেটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে কি মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 3a মাইনাস 2c, তাহলে কি a প্লাস 2b মাইনাসে কি 2a 2c, 3a 2c, 3a 2c, 3a মাইনাসে 2c। আচ্ছা এখন আসেন
আসেন হিসাব করি। এখানে একটা এ, এখানে কি তিনটা এ, একটা কমলা তিনটা কমলা যোগ করলে কি চারটা কমলা হয়, মানে কি 4a 2b আর কোন বি আছে না প্লাস 2c। আচ্ছা এ বি সি কেন যোগ হলো না, কারণ কি এটা ভিন্ন চলক কি যোগ হয় না, তার হোল স্কয়ার মাইনাস 2 তিনটা মানে তিনটা মাইনাস এ মাইনাস 3a আর একটা কি প্লাস এ, দুটা কি মারামারি লেগে যাবে, প্লাস মাইনাস কি মারামারি লেগে যাবে, লেগে গেলে কি একটা এ কমে যাবে, একটা কমে গেলে কি মাইনাস 2a, হ্যাঁ আমাদের প্লাস কাজ হবে আহত 2b মাইনাসে 2c, হ্যাঁ বিভাজক হোল স্কয়ার। আচ্ছা পুরা ভগ্নাংশের উপর হোল স্কয়ার মানে স্কোয়ার, এই জিনিসটা কি বোঝাচ্ছে, লবের উপর স্কোয়ার হরের মধ্যে স্কোয়ার। এই যে আমি আপনার একটা শর্ট লেখা দিই, এটা ছোটোবেলা আমরা পড়ছিলাম লব হর, তার মধ্যে যদি স্কোয়ার থাকে এটা কি বোঝায়, লবের উপর স্কোয়ার হরের মধ্যে স্কোয়ার, ঠিক আছে, এটার মধ্যে কি দুটার মধ্যে আলাদা আলাদা স্কোয়ার বোঝায়। আচ্ছা আমি কিন্তু একদম বেসিক থেকে ছোটোবেলা পড়া সহ তোমার রিমাইন্ডার করে দিতেছি। আচ্ছা এরপরে কি তাহলে যদি এটা হয়, দেখেন একটা মজার জিনিস দেখেন, 4a প্লাস 2b প্লাসের কি 2c তার হোল স্কয়ার, আর দুই দোকানে কত 4 মাইনাস মাইনাসের 2a প্লাস 2b মাইনাসের কি 2c তার হোল স্কয়ার ডিভাইড বাই কি 4, দুই দোকানে 4। আচ্ছা এখন দেখেন আমরা এটা ছোটবেলায় শিখছিলাম, এইটাই বীজগণিত রুলস, তিনটা পদ থাকলে এটার কি আমরা দুইটারে কি একটা পদ হিসেবে কল্পনা করে কি এটা আমরা স্কোয়ার সূত্র বানাইতে পারি, চারটা থাকলে দুইটার কি দুইটা চলক ধরতে পারি। আচ্ছা তাহলে কি 4a 2b এর যদি আমরা একটা চলক ধরি তাহলে কি এটা a আর এটা b, a প্লাস b তার হোল স্কয়ার সূত্র, a প্লাস b তার হোল স্কয়ার সূত্র হলে কি হয় বলুন তো, এরপরে কি হয় এস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই জায়গায় কি হবে এস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হবে। আচ্ছা হওয়ার পর আপনি কি করবেন না, হওয়ার পর এই মাইনাস, এটা কি ভগ্নাংশের বিয়োগ না, যেটা মাইনাস করবে ভাই, আমি একটা কথা বলি x/4 এটা কি দুটা ভগ্নাংশকে একসাথে বিয়োগ অবস্থায় আছে না, তাহলে বিয়োগ অবস্থায় কি শেষে যখন তোমার এই স্কোয়ারের ঝামেলা শেষ তখন কি বিয়োগ দিতে হবে না, হ্যাঁ ওইটা কইছি। আচ্ছা আর বুঝছেন, আচ্ছা এটা কিন্তু আপনি নিজে পারবেন, আমার সামনে করেন তারপর আপনার ছুটি যান, এটা করেন। আর একটা অঙ্ক যদি আমি সময় পাই তাহলে করলাম, করার পর ছুটি, এই অংশটা আপনি করেন, দেখি আপনি কতটুকু বোঝেন, যদি না পারেন আমি করাই দেবো না। আপনি 2 নম্বরই না করে করেন, করেন 2 নম্বরই না করে, আমি দেখেন হ্যাঁ করেন। 2a এই দুটা মিলে একটা এ ধরবেন, এই দুটার মিলে এ ধরবেন, ধরে কি a প্লাস বি তার হোল স্কয়ার, a প্লাস বি তার হোল স্কয়ার, এইটা যখন করছিলেন তিন পদের স্কয়ারের সূত্র করছিলেন না, কি করতেছেন এইগুলা, এটা করতে কইছেন, আর আমি সূত্রও বলছি যে এটা সূত্র হবে, আপনি কি করতেছেন এগুলো, আপনি সূত্র সূত্রে বসাবো একটু সোজা a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র বসেন। আরে ভাই আপনি কি বীজগণিত অঙ্ক ভুলে গেছেন নাকি, a প্লাস বি তার হোল স্কয়ার সূত্রটা এখানে বসাবেন, কল্পনা করবেন, কল্পনা করে অঙ্কটা করবেন, আর তো অঙ্ক করেন না বীজগণিত অঙ্ক, মাইনাসের কাজ তো পরে, এইটার হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র করবে, এটার আবার a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র করার পর যে রেজাল্ট আসবে এই দুটো বিয়োগ দিবে, এখন বিয়োগ না তো প্রথম দুটার একটা পদ হিসেবে কল্পনা করবেন, এ হিসেবে কল্পনা করবেন, ওই যে প্রথমে কি আমরা এইভাবে এ হিসেবে কল্পনা করে নিছিলাম না, যে এক্স ওয়াই কল্পনা করে নিছিলাম না, আমি পুরো জিনিসটারে এক্স ওয়াই হিসেবে কল্পনা করছিলাম। আচ্ছা এভাবে ওই যে ক্লাস 8 এটা মনে হয় তো ফাঁকি দিছেন আর কি, এই এ প্লাস কইলাম আমরা এই ডিম খিচুড়ি বানানো শিখছি,
আচ্ছা তাহলে করে দিই, আপনি যদি এইটা থাকতে ডিম কুচির বানা শেখাচ্ছেন না মনে করে দিতাম। আমি ডিম খিচুড়ি বিরিয়ানি কিভাবে বানায় এগুলি শিখছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি ডিম খিচুড়ি শিখছেন, আজকে এবার অঙ্ক শিখেন তাই তো? স্কুলে আমরা কাঠ দিয়ে পাতিল দিয়ে বিরিয়ানি রান্না করে শিখছি। আচ্ছা ঠিক আছে, সত্যি শিখছো? হ্যাঁ, তোমাদের রান্না শিখেছি স্কুলে? তাইলে কি কর? আচ্ছা ঠিক আছে, দেখো এবার দেখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে একদম বাচ্চাদের মতো ভাঙে দেয়। মনে করেন আপনি এইটে পড়েন, ঠিক আছে? আচ্ছা, এই 4a প্লাস 2b রেখে আমি আলাদা করে ব্র্যাকেট দিলাম আপনার বুঝার সুবিধার জন্য। আপনার কোনো সমস্যা আছে? এটা প্লাস আছে তাই এটা আমি না, আমার কোনো সমস্যা নাই। সরি, আচ্ছা আমি এই জায়গায় একটু সুবিধা করি, হ্যাঁ আপনার একটা লাইন কমে যাবে, দেখেন ধরতে পারেন কিনা। 2b মাইনাস কমন নিছে, যে -2a -2c থেকে কি মাইনাসটা কমন নিছে। মাইনাস যদি কমন নেই তাহলে কি আসে বলুন তো? এই জায়গায় 2a প্লাস 2c আসে না, সেকেন্ড ব্র্যাকেট তার কমনটা বুঝছেন? মাইনাসটা খালি কমন নিছে, এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাস কমন নিছে, মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাবে। কারণ কি আমরা যেটা জানি, যেটা যে জিনিসটা আমরা কমন নেই ওটা কি ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো হয় এটার সাথে কি ভাগ হয়, ঠিক আছে না? আচ্ছা, ডিভাইড বাই কি 4, ওকে, ভাগ দিলে কি যে মাইনাস মাইনাসে প্লাস। আচ্ছা এবার আসে, এটা কি এ এটা কি বি, রাইট? তাহলে কি, আচ্ছা দাঁড়ান 1 মিনিট, আপনার যে গাইড আছে ওই গাইডে এই যে আমি যে একটু বাড়তি করে লিখতেছি ওইটা একদম 2 লাইনে করা, কিন্তু এটা আপনার মাথায় এখন ঢুকবো না। এই অঙ্কটা আমি ভাঙ্গা করার পরে তারপরে আমি ওই নিয়মটা করাবো, শেষের যে 2 লাইন আছে, ঠিক আছে? আচ্ছা এই অংশটা করে দিব, বাকি অংশটা করে আপনি বিয়োগ করবেন, হ্যাঁ? এটারে কি করবেন? a স্কোয়ার প্লাস 2ab, ab কি 4a প্লাস 2b প্লাস 2c স্কোয়ার। শুনেন, আমি জায়গায় কি করছি, এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই কি 4, এভাবে করে কি আপনি অংশটা করবেন, ঠিক আছে? এই অংশটা করার পর বিয়োগ করলে কি আপনার আনসারটা চলে আসবে। এটা হচ্ছে আপনার এইচডাব্লিউ দিয়ে দিলাম, ঠিক আছে? এইচডাব্লিউ এই যে এই পাঁচটা, হ্যাঁ শুধু এ প্লাস বি তার হোল স্কোয়ার। দেখেন এটা কি এ, এটা বি, এ প্লাস বি সরি এস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এরপরেরটা কি এ মাইনাস বি এর সূত্র এবং এটা করবেন, করার পর দুটো বিয়োগ করবেন, বিয়োগ করার পর আনসার চলে আসবে। এটা হচ্ছে কঠিন পদ্ধতি। এটা করছে কেন? কারণ আপনি এইটের যে বেসিক, এইটা তো আপনার বললাম ডায়াল খুশি বানাইছে, ওটার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আসেন, আমি যে আপনার গাইড যে আছে, পাঞ্জারি গাইড আছে, ওই শর্টকাট নিয়মটা আপনার শিখে, এটা তো বুঝছেন? আচ্ছা শর্টকাট নিয়মটা হইতেছে, হ্যাঁ আমার মতো তো ভেজাল করে না, এরা কী করছে, এই যে আপনার আমি ভেজালটা করছি আপনার বেসিক শেখানোর জন্য। আচ্ছা পরীক্ষা হলে তো এভাবে করলে আপনার সময় খেয়ে যাবো গা, তো গাইডের নিয়মে করবেন। আচ্ছা গাইডের নিয়মে আপনার এই যে আমি যখন স্কোয়ারটা ভাঙি নাই, এই যে লব হর করি নাই, সেখান থেকে করছে, এই লাইন থেকে করছে, এই জিনিসটা মনে রাখবেন, এই লাইন থেকে করছে। আমি এক পৃষ্ঠা ফাঁকা দিলাম, এটা হচ্ছে আপনার এইচডাব্লিউর জন্য, যে গাইড কীভাবে করছে। হ্যাঁ গাইড করছে, যে আমি লাল কলম দা দাগ দেই, এই যে এই লাইন থেকে হচ্ছে গাইড করছে, এই লাইন থেকে, মানে এই অংশ হচ্ছে আমি বাড়তি করছি। আচ্ছা এরপরের লাইনটা দেখেন, এই জায়গায় কি সবগুলা কি 2 আছে না? আমি যদি এখানে 2 কমন নেই, কল্পনা করেন, আপনি একটু ইমাজিন করেন, কোনো কিছু কমন নিলে কি ওটা দ্বারা ভাগ হয়। আমি যদি 2 নেই, 4-এর সাথে 2 ভাগ, তাহলে কি 2a আসবে। এটা ভাগ দিলে কি আসবে? শুধু b। এটা ভাগ দিলে কি c। তাহলে উপরে নিচে এখানে কি 2 চলে আসবে, তাই তো? 2 কমন নিলে। আর কোনো কিছু গুণ হিসেবে থাকলে হ্যাঁ উপর নিচে কাটাকাটি যাবো গা, এটা তো বললাম, এটা সহজ। আচ্ছা এবার আসেন, এই জিনিসটা আমরা করি। হ্যাঁ না ওইটা করছে তো তোমার অনেকগুলো নিয়ম বোঝানোর জন্য করছে, ঠিক আছে? আচ্ছা এবার আসেন 2 কমন নিলাম, কমন নিলে কি 2a প্লাস বি আসে, ওই যে ভাগ যায় c তার হোল স্কোয়ার,
ডিভাইড বাই কত 2 মাইনাস এটা তো কি 2 কমন যাবে দেখেন এই জায়গায় কি 2 টু দা ভাগ এই জায়গায় 2 দা ভাগ এই জায়গায় 2 দা ভাগ গেলে কি এ প্লাস মানে বি বি মানে মাইনাস এ প্লাস বি মাইনাস সরি এটা ভগ্নাংশ মধ্যে দেখো মাইনাস ছোট হয় আচ্ছা এটা 2 কমন নিলে মাইনাস এ প্লাস বি মাইনাস সি রাইট তার হোল স্কোয়ার তখন আমি 2 2 কাটাকাটি দিয়ে দেবো সো 2 2 কাটাকাটি দিলে কি আসে 2a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2 তার হোল স্কোয়ার কয়টা দিলে উঠায় কেন ও সরি সরি ব্রেন কাজ করতেছে না আচ্ছা 2a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার তারপর কি মাইনাস মাইনাসের এ প্লাসের বি মাইনাসের সি তার হোল স্কোয়ার এটা দিয়ে দেন তাহলে এই থাকে আচ্ছা এখন এটা সূত্র হবে আর আপনি যদি সূত্র না করতে চান শুনে আপনাকে বলি এই জায়গায় কি বলছে বিয়োগ ফল রূপে প্রকাশ করে আমি বিয়োগ ফল রূপে প্রকাশ করছি না এই পর্যন্তই আনসার এটাতে আমি খুশি হ্যাঁ এতটুকু চান্স আছে যে বিয়োগ ফল রূপে প্রকাশ করছে এখন যদি বিয়োগ ফল না করে যে এনে যদি মান নির্ণয় বলতো তাই না আমি আপাতত এর জন্য হ্যাঁ একটু এটা স্কোয়ার সূত্র এটা স্কোয়ার সূত্র আমি খুশি আচ্ছা এখন খুশি। আপনার 14 নাম্বার টেস্ট ডাব্লিউ 15 নাম্বার টেস্ট ডাব্লিউ আপনাকে ডায়েরিটা কি দিছি কেন আপনার 3.1 শেষ ঠিক আছে তাহলে কালকে বেঁচে থাকলে ইনশাল্লাহ আপনার সাথে আমার একটা দেখা হয়ে যাবে তো দোয়া করবে যাতে বেঁচে আচ্ছা তা থাকি। আপনার পড়া কি 3.1 এর কি 14 15 এরপর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কি 3.1 শুরু করবো ঠিক আছে তোদের বাইচে থাকে আমিও বাইচে থাকি আচ্ছা কারণ তাও কোনো গ্যারান্টি নেই যে কোনো যে কোনো সময় টপকে যেতে পারে